নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি এসেছি চিলি চিকেনের রেসিপি নিয়ে। যারা যারা চিলি চিকেন খেতে ভালোবাসো কিন্তু বাড়িতে বানাতে পারো না, তারা ঝটপট রেসিপিটা দেখে নিজেদের বাড়িতে বানিয়ে নাও। এবার চলে আসি আমরা কী করে বানিয়েছি সেই রেসিপি নিয়ে। প্রথমেই আমরা পরিমাণ মতো কিছুটা মাংস নিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু অপশনাল, সবাই কিন্তু এইভাবে করে না। ওনারা কিন্তু সবাই কাঁচা মাংস দিয়ে ম্যারিনেট করে, তবে আমরা কিন্তু ম্যারিনেট করবার আগে মাংসটাকে সিদ্ধ করে দিয়েছি। আর সিদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে যে মাংসের একটা নিজস্ব আঁশটানি গন্ধ থাকে, সেই গন্ধটা যদি না থাকে ওর জন্য আমরা এর মধ্যে লেবুও ব্যবহার করেছি। তাই লেবুর রস দিয়ে ভালোভাবে মাংসটাকে সিদ্ধ করে নিয়ে মাংসটাকে আলাদা করে রেখে দেবো। মাংসগুলো সিদ্ধ করা মোটামুটি কমপ্লিট। এবার চলে আসি আমরা কী কী উপকরণ লাগবে সেইগুলো নিয়ে। আমরা নিয়ে নিয়েছি চিলি সস, পেঁয়াজ বাটা, ক্যাপসিকাম কুচি, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজের কুচি, সয়া সস আর কিছুটা টমেটো সস নিয়ে। এইগুলো কিন্তু এখনও কোনো রকম মাপ আমরা দেখাচ্ছি না, এগুলো এখন নিয়ে রাখা হয়েছে, যখন রান্নাটা করব তখন আমরা মাপ বলে দেবো কতটা কী লাগবে। তা এবার চলে এসেছি সিদ্ধ করা মাংসগুলো নিয়ে। এবার ওর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আমরা এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, কর্নফ্লাওয়ার অথবা ভুট্টার আটা যেটাকে বলে। আর এর মধ্যে ব্যবহার করেছি 2খানা ডিম, অল্প পরিমাণ মতো নুন আর গুঁড়ো লঙ্কা। এবার এইভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা যদি এখানে কাঁচা মাংস ব্যবহার করেন তাহলে রেস্টে রাখতে হবে আপনাকে আধ ঘন্টা, আর সাথে লেবুর রসটা আপনাকে এখন ব্যবহার করতে হবে। আমরা এখানে পরে কিছুটা ময়দাও দিয়েছি, ময়দা দেওয়ার ফলে আস্তে আস্তে পেস্টটা টাইট হয়ে যাবে। আমরা এখন বেশি ময়দা দিইনি, কারণ পরে আবার জল বেরোবে, জল বেরোনোর পর আমরা আবার পরে আরও কিছুটা ময়দা দিয়ে পেস্টটাকে টাইট করে নেবো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন 10-15 মিনিট রেস্টে রাখার পর জল আবার বেরিয়ে গেছে, তো আমরা আবার 2 চামচ ময়দা এর মধ্যে অ্যাড করে আমরা ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা যখন টাইট হয়ে যাবে তখন আমরা এরকম আলাদা জায়গায় রেখে দিয়ে আমরা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাংসগুলো এইভাবে কড়াইয়ের মধ্যে আমরা ছেড়ে দেবো। এইগুলো কিন্তু হালকা সোনালি বর্ণ ভাজা হবে, খুব একটা কিন্তু কড়া ভাজা এগুলি হবে না। এইভাবে নেড়ে ছেড়ে যখন হালকা সোনালি বর্ণ চলে আসবে তখন আমরা এগুলো আলাদা একখানা পাত্রে তুলে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমরা কতটা ভেজেছি, ঠিক এরকমই ভাজতে হবে। আপাতত আমাদের সবগুলো ভাজা কমপ্লিট, আমরা আলাদা পাত্রে তুলে রেখেছি। এবার আমরা কড়াইয়ের মধ্যে বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে তো আপনাদের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু অর্ধেক ভাজা ভাজতে হবে, খুব একটা কিন্তু লাল লাল ভাজলে হবে না।
আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকামগুলোকেও দিয়েও হালকা হালকা করে নেড়ে নিতে হবে। এটাকেও কিন্তু খুব একটা ভাজলে হবে না, আপনারা দেখতেই পারবেন ভিডিওতে আমরা কতটা ভেজেছি। এইগুলো ভাজার সময় কিন্তু মনে রাখতে হবে আপনাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়ামে রাখতে হবে। খুব একটা হাই করলেও হবে না বা খুব একটা লো করে দিলেও হবে না। খুব একটা হাই করলে পুড়ে যাবে আর লো করলে তো ভাজা হতেই থাকবে। আমাদের সবগুলো এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত সস। প্রথমে দিয়েছি আমরা এখানে 3 চামচ মতো হচ্ছে টমেটো সস, তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমরা 2 চামচ চিলি সস, আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে 2 চামচ কি 2.5 চামচ মতো হচ্ছে সোয়া সস। এখানে কিন্তু বারবার করে দিয়েছি কারণ আমরা বাটিতে ঢেলে রেখেছিলাম, তার মানে কিন্তু আমি এটা না যে যতবার চামচ করে দিচ্ছি মানে তত চামচই ব্যবহার করছি। সব কিছু আমরা খুব ভালোভাবে নেড়ে একসাথে মাখিয়ে নেব। সমস্ত কিছু এখন মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি স্বাদ মতো নুন। এবার দেবো হচ্ছে আমরা হালকা অল্প একটু হলুদ। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমরা গ্রেট করে রাখা আদাটা। এবার দিয়ে দেবো অল্প একটুখানি স্বাদ মতো চিনি। এখানে কিন্তু একদমই অল্প একটুখানি চিনি দিয়েছি আমরা। ব্যাস মোটামুটি গ্রেভিটা এবার কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা যখন হালকা ফুটে যাবে তখন আমরা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো। মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমরা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চাপা খোলার পর যখন দেখবো আমাদের গ্রেভিটা এরকম হয়ে গেছে তখন আমাদের চিলি চিকেন তৈরি পরিবেশনের জন্য। ব্যাস এবার তৈরি হয়ে গেছে বাড়িতেই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। যারা যারা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাতে চান তবে বানাতে পারেন না, তারা এই রেসিপিটা থেকে বাড়িতে অবশ্যই বানাতে পারবেন এবং বানিয়ে নিয়ে বাচ্চা বড় সবাইকে সার্ভ করতে পারবেন। আজকের মতো এখানেই টাটা। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আমার সাথে আপনাদের আবার দেখা হবে আমাদের এই চ্যানেলে আবারও এক নতুন রেসিপি নিয়ে।